হ্যালো মাই সুইটার ইউটিউব ফ্যামিলি, আজকে শেয়ার করছি কাকরোল পানির পুর রেসিপি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে আমার। তো আমি 3টে কাকরোলকে ছুলে নিয়েছি, তারপরে কেটে নিলাম মাঝখান দিয়ে। এখন কাকরোলের যে বিচিগুলো আছে ওগুলো চামচের সাহায্যে বার করে নিচ্ছি, সবগুলো আর কি বার করে নিব। আর বিচিগুলো ফেলবেন না, সেটা দিয়েও আমি একটা রেসিপি তৈরি করব পরের দিনের ভিডিওর জন্য। তো আমি এখন কাকরোলগুলোকে এভাবে বার করে নিয়েছি বিচিগুলোকে। তারপর আমি এখানে কিছুটা পনির নিয়ে নিলাম। তো পনিরগুলোর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি নিরামিষের দিনে বানাচ্ছি, তো আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ রসুন এগুলো ইউজ করতে পারেন। তার ওদিকে কাঁকরোলের মধ্যেও আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো মেখে নিলাম। একদম কচি কাঁকরোল তো, যেন সেদ্ধ করিনি, এমনিতেই ভেজে দিলেই খুব ভালো হয় খেতে, আর নরম নরম। এদিকে একটু বেসন আর চালের গুঁড়ো নিয়েছি, লবণ হলুদ দিয়ে দিলাম, একটু সবজি মশলা দিচ্ছি, একটু ভালো লাগে খেতে। আর এখানে লঙ্কার গুঁড়ো আমি দিইনি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তারপর একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে ভালো মতন করে। একটু পাতলা হয়েছিল আমার পেস্টটা, তো আপনারা চাইলে একটু ঘন করতে পারেন, আমি একটু পাতলা পাতলা করে করেছিলাম। তো একটা প্যান বসিয়ে দিলাম, এখন পনিরগুলো ওই কাঁকরোলের মধ্যে ঢুকিয়ে তারপর আরেকটা কাঁকরোল দিয়ে ঢেকে দিলাম, ঢাকনির মতন দিয়ে এটাকে ডিপ করে নিলাম বেসনের ঘোলাতে। তারপরে ভেজে নিচ্ছে, একটা প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল গরম হয়ে এসছে। তারপরে এক এক করে এইভাবে ভেজে নিয়ে, তা আপনারা কোনোদিনও বানিয়েছিলেন কিনা নিচে কমেন্ট বক্সে লিখবেন, আর যদি বানিয়েছিলেন আমাকে অবশ্যই নিচে কিন্তু লিখতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন অবশ্যই। আর লাইফে কী বাকি আছে বলুন, সব তো এখানেই রেখে যেতে হবে। তো লাভ ইউ অল, বাই বাই, টাটা।